বাবর আজম, এনামুল বিজয় একই ব্যাচের একসাথে খেলেছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। বাবরের থেকে 3 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শতক হাঁকিয়ে সামর্থ্যের জানানো দেন বাংলার বিজয়। অথচ আজ দুজনের ক্যারিয়ার দুই পথে আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বাবরের নামের পাশে ভক্তরা জুড়ে দিয়েছে কিং। টাইগার ফ্যানরা বিজয়কে বলছেন প্রতিভার অপচয়। বিষয়টা এনামুল বিজয়কে কতটা পোড়ায়? আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পে থেকে বাদ পড়ছি, আবার ক্যাম্পে কাম ব্যাক করবো কীভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কাম ব্যাক করবো কী করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। বয়স 34 ছুঁই। ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার। গেল বছরের জুনে সবশেষ খেলেছেন জাতীয় দলে। লাল সবুজ জার্সিতে এখনো কতটা দেয়ার আছে এনামুল বিজয়ের? আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনও চিন্তা করি আমি 5-7 বছর যদি পারফরমেন্স করতে থাকি, আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারি। আরও 5-6 বছর তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থাকায় বিজয়কে খেলতে দেয়া হয়নি গেল বিপিএল। রাগ, ক্ষোভ, ক্ষুধা নিয়েই নামছেন ঢাকা প্রিমিয়ার লিগে। নির্বাচকদের মন কাড়তে, জাতীয় দলের দরজায় আবার কড়া নাড়তে ঐতিহ্যবাহী মোহামেডানের জার্সিতে ঝড় তুলতে মুখিয়ে এই ওপেনার সতীর্থ হিসেবে পাচ্ছেন নামি দামি ক্রিকেটারদেরই। আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময় কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। তো এটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আছে, সেটাতে আসলে ভুল করার সংখ্যা কম। আমাদের মুশফিক রহিম মিডল অর্ডার আছেন, হৃদয় আছে, কারেন্ট জাল ন্যাশনাল টিম থেকে কামব্যাক করছে, সাথে আফিফ আছে, নাইম আছে, আমি আছি, ইমন দারুণ ফর্মে আছে, এদিকে তাসকিন আছে, তাইজুল ভাই আছে, তানভীর আছে, রিশাদ আছে। তো ইটস অ্যামেজিং টিম। 2009-এ সবশেষ ডিপিএল এর ট্রফি জিতে ঢাকা মোহামেডান। শিরোপা খরা কি কাটছে এবার? সাইফুল রূপক, 71।